হ্যালো ভিউয়ার্স, তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে মেনলি তোমাদের তেলেঙ্গানা স্টেট লেভেল অফ পুলিশ রিক্রুটমেন্ট 2026। ঠিক আছে, তো হায়দ্রাবাদ লোকেশনে, ঠিক আছে, হায়দ্রাবাদ লোকেশানে তোমাদের কিন্তু ভ্যাকেন্সিটা বেরিয়েছে। ঠিক আছে, তো ডেট অফ নোটিফিকেশান তোমাদের কি বেরিয়েছিল 29 জুলাই 2026, মানে গতকাল এই ভ্যাকেন্সিটা বেরিয়েছে। তো তেলেঙ্গানা লেভেল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড TSLPRB, ঠিক আছে, ইনভাইটেড অফ দ্য অ্যাপ্লিকেশান ক্যান্ডিডেট অনলাইন মোড অনলি, দ্য প্রেসক্রাইব দ্য পারফর্মিং অফ দ্য উইল বি দ্য অ্যাভেলেবল অফ দ্য তেলেঙ্গানা স্টেট লেভেল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড ওয়েবসাইট www.telangana state THPRB.in। ঠিক আছে, ডাইরেক্ট রিক্রুটমেন্ট অফ দ্য ফলোয়িং, ডাইরেক্ট কিন্তু তোমাদের অ্যাপ্লাই করতে হবে। কি করতে হবে? কোয়ালিফিকেশান শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস, গ্র্যাজুয়েশান পাস এবং তোমাদের বিটেক পাস যদি করে থাকো তো সেই ক্ষেত্রে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, বোঝা গেল? তো কি বলেছে দেখো এখানে, তেলেঙ্গানা পুলিশ ডিপার্টমেন্ট ভ্যাকেন্সি যেটা আছে 3697টা তোমাদের ভ্যাকেন্সি আছে। পুলিশ কনস্টেবল সিভিল, পুলিশ কনস্টেবল AR, পুলিশ কনস্টেবল SAR, CPL, এখানে 24টা ভ্যাকেন্সি আছে। তোমাদের স্যালারি দেওয়া হবে 24,280 টাকা থেকে 24,080 টাকা থেকে 280 টাকা থেকে 72,850 টাকা তোমাদের পার মান্থ স্যালারি দেওয়া হবে। ঠিক আছে, এখানে তোমাদের সেটা বলে দিয়েছে। এবার হচ্ছে তেলেঙ্গানা ফায়ার রেসপন্সিবল এমার্জেন্সি অফ সিভিল ডিফেন্স অফ ডিপার্টমেন্ট, এইখানে ফায়ার ফাইটারের ক্ষেত্রে 751টা, SCT কনস্টেবলের ক্ষেত্রে স্পেশাল প্রোটেকশন ফোর্স অফ ডিপার্টমেন্ট এর ক্ষেত্রে 1,380টা তোমাদের ভ্যাকেন্সি পেয়েছে। স্যালারি দেওয়া হবে 24,280টা। ঠিক আছে, 72,850 টাকা তোমাদের স্যালারি দেওয়া হবে। এবার হচ্ছে তেলেঙ্গানা, এটা একটু পড়ে নেবে। ঠিক আছে, দেখো কোথায় কোথায় লোকেশান আছে সেই লোকেশানগুলো একটু দেখে নেবে। ঠিক আছে, যদি তোমাদের কোশ্চেন থাকে তো অবশ্যই স্পেশাল প্রোটেকশান ফোর্স পোস্ট কোড দিয়েছে, এখানে তোমাদের মেনশান করে দিয়েছে। ঠিক আছে, তো খুবই একটা ভালো একটা ভ্যাকেন্সি, যারা এখানে অ্যাপ্লাই করতে চাও তারা এখানে অ্যাপ্লাই করে দিতে পারো। আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবে না। যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে তো অবশ্যই ক্যান্ডিডেট চেক দ্য এলিজিবিলিটি বিফোর দ্য অ্যাপ্লাই, এক্সট্রা ডেট অফ দ্য অনলাইন অ্যাপ্লিকেশান ফ্রম দ্য উইল বি অফ দ্য ক্যান্ডিডেট অফ দ্য ডিজায়ার দ্য এলিজিবিলিটি অনলি দ্য অনলাইন মোড অনলি। ঠিক আছে, অনলাইনে তোমাকে কিন্তু অ্যাপ্লাই করতে হবে, এখানে কিন্তু সেটা বলেছে। জেনারেল ইনস্ট্রাকশানটা পড়ে নেবে, আমি PDFটা অবশ্যই পাঠিয়ে দেবো। যদি তোমাদের কোশ্চেন থাকে ফি OC ও BC ক্যান্ডিডেট তেলেঙ্গানা স্টেট অ্যাপ্লাই সিভিল AR SAR CPL SCT কনস্টেবল স্পেশাল প্রোটেকশান ফোর্স ডিপার্টমেন্ট ফাইটার তেলেঙ্গানা ফায়ার। ঠিক আছে, সিভিল ডিফেন্স অফ ডিপার্টমেন্ট। ঠিক আছে, ডিফেন্স ডিপার্টমেন্ট। ঠিক আছে, দেখো তোমাদের কি বলেছে এখানে মেনশান করে দিয়েছে। মেনলি কি বলেছে দেখো, ফর ক্যান্ডিডেট হু দ্য অ্যাপ্লাই দ্য নোটিফিকেশান ইস্যু দ্য 3 month অফ ডেট অফ নোটিফিকেশান, মেজারমেন্ট টেস্ট, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। ঠিক আছে, PET আর PMT। ঠিক আছে, টেস্ট হবে। ঠিক আছে, 3 মাস পর কিন্তু তোমাদের টেস্টটা হবে, এখানে কিন্তু মেনলি বলে দিয়েছে। বুঝা গেল? দেখো এখানে তারপরে কি বলেছে, রিবোট অফ 50 পার ইচ অফ পোস্ট অ্যাপ্লাইড, ফিজিক্যাল মেনটেনেন্স SC STর ক্ষেত্রে 100 টাকা পার ইচ অ্যাডিশনাল পোস্ট অ্যাপ্লাইড নোটিফিকেশান অল আদার অফ ক্যান্ডিডেট। ঠিক আছে, এখানে তোমাদের সেটা বলে দিয়েছে। দেখো দি ক্যান্ডিডেট দি ফি অফ বিগিন অফ দ্য কালেক্টেড অফ দ্য ক্যান্ডিডেট টুয়ার্ড অ্যাপ্লিকেশান ফি প্রসেসিং চার্জ। ঠিক আছে, রিটেন টেস্ট হবে 3 ঘন্টার এক্সাম হবে একটা। ঠিক আছে, এখানে তোমাদের 3 ঘন্টার একটা এক্সাম হবে। এখানে তোমাদের কিন্তু বায়োমেট্রিক অফ স্টেজ অফ দ্য এক্সামিনেশান ফি। ঠিক আছে, মেনলি করে দিয়েছে। পেমেন্ট ফিটা কীভাবে করবে এখানে স্টেপ দিয়েছে, স্টেপটা পড়ে নেবে। ঠিক আছে, যদি কোনো কোশ্চেন থাকে তো অবশ্যই করতে পারো।
দেখো এলিজিবিলিটি কন্ডিশন, ক্যান্ডিডেট অফ ইনশোর দ্য এলিজিবিলিটি এক্সাম, candidate apply the should be the themeless of the full be of the condition of the admission examination, the admission, the test of the purely of prevocationally of the satisfy the eligibility candidate, the mayor of the hall ticket candidate of the not the employee of the is the here carefully in document। ঠিক আছে, এখানে তোমাদের এজ লিমিট দিয়েছে। এজ লিমিটটা জেনারেলের ক্ষেত্রে দেখো এজ লিমিট তোমাদের দিয়েছে 21 থেকে 22, 23 বছর, 25 বছর, 26 বছর। ঠিক আছে, কোড দিয়েছে। ঠিক আছে, 22 বছর হতে হবে, 18 থেকে 22 বছরের মধ্যে হলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, বুঝা গেল? দেখো এডুকেশনাল কোয়ালিফিকেশান কি বলেছে, প্রোভাইড অফ দ্য ইন্টারমিডিয়েট পাস, মাধ্যমিক পাস করতে হবে। ঠিক আছে, কোয়ালিফিকেশান অফ সার্টিফিকেট ভেরিফিকেশান 29 জুলাই 2026। ঠিক আছে, এখানে তোমাদের টেকনিক্যাল কোয়ালিফিকেশান লাগবে, ক্যান্ডিডেট অফ লাইট ভেহিকেল মোটর ভেহিকেল ড্রাইভিং লাইসেন্স লাগবে। ঠিক আছে, মেডিকেল স্ট্যান্ডার্ড, মেডিকেল স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে দেখো তোমাদের ছবি মেডিকেল স্ট্যান্ডার্ডের যেটা আছে ডিস্টেন্স অফ ভিউশন 6/6 সিলন। ঠিক আছে, মেডিকেল স্ট্যান্ডার্ড আই সাইট। ঠিক আছে, এখানে মেনশান করে দিয়েছে, বুঝা গেল? সিলেকশন প্রসিডিউর স্কিম, এখানে তোমাদের PWTS টেস্ট হবে। ঠিক আছে, হল টিকিট 200 নম্বরের পরীক্ষা হবে। ঠিক আছে, 200 মার্কসের কিন্তু পরীক্ষা হবে, এখানে মেনশান করে দিয়েছে। ঠিক আছে, যদি তোমাদের টেস্ট দেওয়ার ইচ্ছা থাকে তো দিতে পারো, টেস্ট দিতে হবে। তো আজকের টপিকে নিয়ে এন্ড করছি। তো এখানে তোমাদের লং জাম্প, শর্ট পুট, 4 কেজি ওমেন। ঠিক আছে, এখানে তোমাদের দিয়েছে ফাইনাল রিটেন টেস্ট যেটা হবে, ফাইনাল রিটেন এক্সাম যেটা হবে সেটা এখানে 200 নম্বরের পরীক্ষা হবে। ঠিক আছে, তো চলো আজকে টপিকে নিয়ে এন্ড করছি। আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুল করবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।